ভূতে ধরেছে এই সন্দেহের বশে 16 বছরের এক কিশোরকে লোহার শিকলে বেঁধে রাখার অভিযোগ উঠল হুগলির চুঁচুড়ায়। কেওটার হেমন্ত বসু কলোনির এই ঘটনার খবর পেয়ে শুক্রবার কিশোরের বাড়িতে গেল পুলিশ ও বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দল। স্থানীয় সূত্রে খবর, ওই কিশোর 10ম শ্রেণীর পড়ুয়া। 8 দিন আগে টিউশন থেকে বাড়ি ফিরেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে সে। বাড়িতে চিৎকার চেঁচামেচি, হাত পা ছুটতে থাকে, বাড়ির লোকেদের মারধরও করে। এই সব দেখেই পরিবারের লোকেদের ধারণা হয় ছেলেটিকে ভূতে ধরেছে। এরপরেই ছেলেটিকে শিকলে বেঁধে রাখা হয়। কিশোরের বাবা কার্তিক মালাকার জানান, পড়শিদের পরামর্শ শুনে পূর্ব বর্ধমানের বড়শুলে এক ওঝার কাছেও গিয়েছিলেন তারা। ওই ওঝার কথা মতোই মাদুলি করানো হয়, দেওয়া হয় জল পড়াও, কোনো কাজ হয়নি। পরিবারের দাবি, এরপর ওঝার কথা শুনেই চিকিৎসককে দেখানো হয়। আপাতত সুস্থই আছে ওই কিশোর। আর শুক্রবার কিশোরের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমরা এটা খবর পেয়ে আসি এবং এরকম অনেক দেখা গেছে যে এরকম ওঝা তান্ত্রিক এইগুলোর আশ্রয় নিয়েছেন, যেটা অ্যাওয়ারনেসটা নেই তার জন্য। কিন্তু এরকম অনেক হয়েছে যেখানে প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে। হ্যাঁ, এবং ও তো একটা শিশু, তো ওকে মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টের দরকার। এবং আমরা দেখুন, এরকম করে বেঁধে রাখাটা তো ঠিক না, কিন্তু এখানে যেহেতু অ্যাওয়ারনেসের অভাব, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এখানে অ্যাওয়ারনেসও করব। হ্যাঁ, গোটা 8 দিন মতো করতে গেছিল বিকেলবেলা। তো বিকেলবেলায় এসে আমি ডাকলাম, বাবা তুই এখানে দাঁড়িয়ে গল্প করছিস কেন? বলছে ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। তা বলে আমি চলে আসলাম। তো তারপরেই ও দেখলাম সাইকেলটা নিয়ে ঢোকার পরেই নাকি বিকেলবেলা আমি একটু রাস্তা দিয়ে গেছি, আমি যেহেতু কাজের সন্ধানে থাকি। তো যাই হোক, এবার ও নাকি খুব চিল্লামিল্লি করেছে, মানে এত চিল্লামিল্লি করেছে যেরকম ভূতে ধরলে যেরকম আর কি জিনিসটা হয়, ঠিক সেই প্রকৃতি আর কি ওর সেই ইভেন্টটা দেখিয়েছে। তো দেখানোর পরে আমাকে ডাক করালে আসলাম। এসে আমরা 10-12 জন মিলে ওকে ধরে রাখতে পারছিলাম। হ্যাঁ, কি হলো ছেলেটার। হঠাৎ আমি দেখলাম কথা বলছে, ভালো ছিল। তো যাই হোক, এবার যথারীতি আমি রেখে দিয়ে চেন তালা ফলা দিয়ে বেঁধে রাখলাম। আমি আর পাচ্ছি না রাখতে, তখন বাধ্যমূলক চেন তালা দিয়ে বাঁধলাম। যেরকম বলেছি সেরকম করেছি। করার পরে লাস্ট ফিনিশিং যখন আমি যাওয়ার উপর যাই ওখানে বরশুলে, তখন উনি ডাইরেক্ট বললো যে দেখো বাবু, তোমার কোনো চিন্তা নেই, তুমি ডাইরেক্ট মেন্টালিটি ডাক্তার দেখাও। তখন আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, করে এই মুহূর্তে এই আজকে ডাক্তারবাবু আসবেন।